আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি এটা আনন্দের বিষয়, এটা দুঃখের বিষয়, বাট আমরা যখন এইগুলো দিয়ে কোনো সেন্টেন্স বলতে যাই তখন কিন্তু পারি না। সো বন্ধুরা, আজকে আমরা ইজি ওয়েতে আজকে শিখে যাব যে এটা আনন্দের বিষয়, এটা দুঃখের বিষয়, কোন কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আজকে আমরা ইজি ওয়েতে শিখে যাব। যাক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই কিন্তু আমরা এগুলো শিখে যাব। যদি বলা এটা আনন্দের বিষয়, তাহলে এটা আনন্দের বিষয়, তাহলে আমরা প্রথমটাই দেখি এটা আনন্দের বিষয় যদি বলা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। দেখো, এটা আনন্দের বিষয়, এর ইংরেজিটা হবে ইটস আ ম্যাটার অফ জয়। ইটস আ ম্যাটার অফ জয়, তাহলে এটা আনন্দের বিষয়। ইটস আ ম্যাটার অফ জয়, এটা আনন্দের বিষয়। তাহলে এটা আনন্দের বিষয় দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে যদি বলা হয় যে এটা আনন্দের বিষয় যে আমার একটা আইফোন আছে, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এটা আনন্দের বিষয় যে আমরা ম্যাচটা জিতেছি। তাহলে এইভাবেই কিন্তু আমরা সেন্টেন্সটা করতে পারি। তাহলে দেখো, প্রথমটা আমরা এইভাবে বলতে পারি যে এটা আনন্দের বিষয় যে আমরা খেলাটি জিতেছি, অথবা বলতে পারো যে এটা আনন্দের বিষয় যে আমার একটি আইফোন আছে। এটি আনন্দের বিষয় যে আমার একটি আইফোন আছে। তাহলে এটা আনন্দের বিষয় যে আমার একটি আইফোন আছে। তাহলে এর ইংরেজিটা আমরা কিভাবে করব? তাহলে এই ইংরেজিটা করতে গেলে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে, প্রথমে আমরা বসাবো যে এটি আনন্দের বিষয় যে আমার একটি আইফোন আছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা করব কিভাবে? দেখো, প্রথমে আমরা বসাবো ইটস আ ম্যাটার অফ জয়। ইটস আ ম্যাটার অফ জয়। এরপরে আমরা একটা দ্যাট বসাবো। দ্যাট বসালেও হয়, না বসালেও হয়, যেহেতু একটা আমরা দ্যাট বসাবো যে ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ। এই যে এটা একটা আনন্দের বিষয় যখন বলবে তখন কিন্তু যেটা নাই, এই যেটার কারণটা হচ্ছে দ্যাট। তাহলে আমরা এখন আই হ্যাভ অ্যান আইফোন। তাহলে আমার একটি আইফোন আছে। তারপর আরেকটা সেন্টেন্স তোমরা বলতে পারো যে এটা আনন্দের বিষয় যে আমরা খেলাটি জিতে আছি। তাহলে এটি যদি বলো তার সাথে দেখা হয়ে গেছে, সেটাও বলতে পারো যে এটা আনন্দের বিষয় যে তার সাথে দেখা হয়েছে। তাহলে এটাও বলতে পারো। তাহলে এটি আনন্দের বিষয় যে আমরা ম্যাচটি জিতে আছি। সেই ক্ষেত্রে দেখো, এটা আনন্দের বিষয় যে আমরা খেলাটি জিতে আছি বা ম্যাচটি জিতে আছি। সেক্ষেত্রে প্রথমে আমরা বসাবো ইটস এ ম্যাটার অফ জয়, ইটস এ ম্যাটার অফ জয়। এরপরে দ্যাট, তারপরে উই
we have on the match. তাহলে আমরা এখানে এভাবেই কিন্তু আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি। তাহলে আজকের পরে থেকে তোমাদের আর কখনো সমস্যা হবে না যে যদি এটা আনন্দের বিষয় বোঝায় তাহলে ইটস আ ম্যাটার অফ জয়টা ব্যবহার করতে পারো। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স করতে পারি এখানে, যদি বলে এটা দুঃখের বিষয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তাহলে এখানে আমরা বলতে পারি এটা দুঃখের বিষয়। তাহলে এটা দুঃখের বিষয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইটস আ ম্যাটার সরো। তাহলে এটা হবে ম্যাটার অফ সরো। তাহলে আমরা এখন সেন্টেন্সটা করতে পারি। প্রথমে আমরা বসাবো ইটস আ matter of sorrow, it's a matter of sorrow। এরপর আমরা যেটা বসাবো সেটা হচ্ছে that he অথবা she is, আমরা দিতে পারি she অথবা he, আর এখানে দুটোই দিব, he is no more। তাহলে দেখো কত সহজে আমরা সেন্টেন্সটি করতে পারছি যে সে আর বেঁচে নেই। ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট শি অথবা হি ইজ নো মোর, হি ইজ নো মোর। তাহলে ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ নো মোর। এইভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করতে পারি। আজকের পরে থেকে যদি থাকে এরকম যে ম্যাটার অফ ইটস এ ম্যাটার অফ জয় অথবা ইটস এ ম্যাটার অফ সরো, তাহলে এটার অর্থ আসবে এটা আনন্দের বিষয় আর এটা হচ্ছে দুঃখের বিষয়। এই সেন্টেন্সগুলো কোথায় ব্যবহার করা হবে? যদি কোনো কিছুতে আনন্দ পাই, কোনো কিছু করে বা জিতে, সেক্ষেত্রে কিন্তু জয়টা আসবে। এবং যদি কোনো কিছু দুঃখ হয় বা দুঃখ পাচ্ছে বা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরোটা ব্যবহার করতে পারি। সো বন্ধুরা, এইসব সেন্টেন্সগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করা হয় এক্সক্লামেটরি সেন্টেন্সে। তাহলে বন্ধুরা, এই সেন্টেন্স দুটো আমাদের অনেক কাজে দেয়। অনেক সময় পরীক্ষার খাতায় আসে, পরীক্ষার কোশ্চিনে আসে যে আমরা এগুলো করতে পারি না, যে কোনটা কোন সেন্টেন্স এটা ধরতে পারি না। তাহলে আজকের পরে থেকে ইটস এ ম্যাটার অফ জয় অ্যান্ড ইটস এ ম্যাটার অফ সরো যেখানে থাকবে, তাহলে সেন্টেন্সগুলো আমরা এইভাবে করে ফেলতে পারি। এখানে কিন্তু আরেকটা আমরা এক্সাম্পল দিতে পারি, যদি তোমরা দিতে চাও, যে এটা দুঃখের বিষয় যে আমি সে আমাকে ঘৃণা করে, সেটা দিতে পারে। এটা দুঃখের বিষয় যে সে আমাকে ঘৃণা করে। এটি দুঃখের বিষয় যে সে আমাকে ঘৃণা করে। তাহলে এটা কিন্তু দুঃখের ভিতরে পড়ে ঘৃণাটা। তাহলে এখানে কিন্তু সে পছন্দ করে হলে জয় হতো, আর যেহেতু সে ঘৃণা করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দিতে পারি সরোর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি It's a matter of sorrow। এরপর আমরা that ব্যবহার করব। তারপরে সে আমাকে ঘৃণা করে, তাহলে সে আমাকে ঘৃণা করে she hates me, সে আমাকে ঘৃণা করে। তাহলে দেখো একদম ইজি ওয়েতে সেন্টেন্সগুলো করতে পারছি। ইটস আ ম্যাটার অফ সরো দ্যাট she hates me, মানে এটা দুঃখের বিষয় যে সে আমাকে ঘৃণা করে। তার মানে কি, যখনই দুঃখ কষ্টগুলো থাকবে তখনই কি সরোটা ব্যবহার করব, আর আনন্দের বিষয় হলে সেটা আমরা জয়টা ব্যবহার করব। আই হোপ তোমরা বুঝতে পারছো। আজকের পরে থেকে এই জয় আর সরো নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। ইজি ওয়েতে তোমরা এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করে ফেলতে পারো। যাই বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা জানে না তারা যেন জানতে পারে বা শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।